বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো বেগমতি চিকেন করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একদম অল্প একটু উপকরণ দিয়ে সুস্বাদু একটা চিকেনের রেসিপি। তো চলুন মেন উপকরণে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 3 রকমের পাতা, ধনে পাতা, লেটুস পাতা আর পেঁয়াজ পাতা। তবে আপনারা ধনে পাতা পেঁয়াজ পাতা দিয়েও করতে পারেন, আর লেটুস পাতাটা স্কিপ করতে পারেন। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি লেগ পিস। তো আপনারা চাইলে এমনি নর্মাল পিস বা বোনলেস এটা নিয়েও করতে পারেন, বাট আমি লেগ পিস নিয়েছি। আর চিকেনগুলোকে ভালো করে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভেতরে জুসিগুলো ঢোকে আর কি। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি আইসের জল, মানে আইস দেওয়া বরফ জল। আর এখন আমি সব পাতাগুলোকে বয়েল করার জন্য একটা পাত্রে বসিয়ে দিলাম গরম গ্যাস জ্বালিয়ে। তো এটা 1 মিনিট মতো বয়েল করতে হবে। আর 1 মিনিট পর ওই যে আইস দেওয়া যে জলটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এটা যদি না দেন তাহলে চিকেনের যে সবুজ ভাবটা সেটা কিন্তু আসবে না। আর এখানে আমি প্রায় 12-13টা মতো কাজুকে ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এটা আপনারা চাইলেন বেটেও দিতে পারেন বা ঘষুনিতে ঘষে ম্যাশ করেও দিতে পারেন। তবে আমি বলবো পেঁয়াজকে না বেটে এরকম ছোটো ছোটো টুকরো করে দিলে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। তো এটা দিয়েও ভালোভাবে কুক করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ। যেহেতু এটা সবুজ কালার আসবে তাই হলুদটা একদম অল্প একটু দিতে হবে। তো দিয়ে এটাকে ভালোভাবে আরও নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। দেখুন এটা একদম তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো স্বাদের জন্য। আর ওই যে পেস্টটা যে আমি বানিয়েছি, মানে পাতাগুলোর যে পেস্ট, ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম। তো এবার এখানে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। একদম দেখতে পাচ্ছেন একদম সামান্য একটু মশলা, খুব বেশি মশলা নয়। আর এই সব মশলাগুলো ঘরে সবসময় আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো এটাকে এবার ভালোভাবে একটু কুক করে নিতে হবে মিনিট 10। এটা নেড়ে চেড়ে ভালোভাবে কুক করে নেবার পর কাজু যে পেস্টটা, আমি এই কাজুর পেস্টটা এবার দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দিতে হবে, নইলে তলায় লেগে যাবে। তো দিয়ে এবার কন্টিনিউ এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। যদি তলায় লেগে যায় তাহলে যে পেঁয়াজ পাতা বা ধনে পাতার যে জলটা, ওই জলটা আপনারা অ্যাড করতে পারেন এর সাথে। আমি আগে একটু লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ দিয়ে ভালোভাবে কুক করে নিচ্ছি। এটা অনেকটা কুক করা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এর পর্যায়ে আমি এবার দিয়ে দেব ওই পেস্টটা, মানে ধনে পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ পাতার যে পেস্টটা, ওটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা চলবে না। আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যখন ওই পেস্টটা করবেন বেশি জল দেবেন না, কারণ বেশি জল দিলে চিকেনটা আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার ওটাতেও যদি অনেকটা জল থাকে তাহলে ওটা কুক করতে অনেকটা টাইম লাগবে, আর তখন আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে স্লো করে আমি এটাকে আরও 10 মিনিট চাপা দিয়ে কুক করে নেব। তাহলে খুব সহজেই তেলটাও বেরিয়ে যাবে আর একদম রান্নাটাও হয়ে যাবে। দেখুন পুরো একদম চিকেন থেকে মাংসগুলো ছেড়ে যাচ্ছে, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এটা রুটি, রুমালি রুটি এর সাথে খুব ভালো লাগবে খেতে, একদম রেস্টুরেন্টের মতো দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, দেখেই জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরকম বেগমতি চিকেন। কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো এখানে রেসিপিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
সবাইকে আজকে